আশেপাশে যিনারা আছেন অযথা সময় নষ্ট না করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এ মাহফিলে সকলে এসে বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে অশেষ পুণ্যের অধিকারী করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बां से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़बां গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে গেঁথেছি মালা সকাল দুপুর সন্ধ্যা। জোরে বলুন। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে গেঁথেছি মালা সকাল দুপুর সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا محمد লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নিলাম জবা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে গেথেছি মালা সকাল দুপুর সন্ধ্যা বলো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صلى على محمد हरदम ज़बान हरदम ज़बान से निकालो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আজকের এই মহতী জলসার ইসলে সওয়াবের যোগ্য নির্বাচিত সভাপতি সাহেব ও সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, মাদ্রাসার তলাবায়ে ইজাম, মাদ্রাসার যোগ্য নির্বাচিত শিক্ষক মণ্ডলী সাহেবগণ, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা তাহেরা আম্মা জান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম মুবারকবাদ। তার সাথে সাথেই যে আল্লাহ পাক আমাদেরকে এ যাবৎ পর্যন্ত বসিয়ে রেখেছেন, শোনার তৌফিক এনায়েত করেছে, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, আমিনার লাল, মরুর দোলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম আল্লাহ পৌঁছাই দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদিও আমার বন্ধুবর, আমার সাথী আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করেছিলেন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে উনি বিদায় নিলেন। তবে আমি আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি একেবারে আপনার তাহাজ্জুদের কাছাকাছি, যে সময় মুসলমান মুমিন মুমিনাত গণেরা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই সময় আপনাদের কাছে হাজির হয়েছি। এক কথাই বলতে গেলে যেটাকে বলা হয় নিশিরাত্রিতে, যে রাত্রিটা একেবারে নির্ঝুম, কোনো আওয়াজ নাই, গাছ গাছালি থেকে শুরু করে পশু পক্ষী থেকে শুরু করে সবাই নির্ঝুম হয়ে গেছে, যার বাসায় বসে গেছে। খালি আমি আপনি চাতক পাখির নাই এ মাহফিলে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে রয়েছি। কথা ঠিক না ভুল? এটা আমার সঙ্গে সাই দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। কেননা এই জায়গা থেকে আমার বাড়ি হলো প্রায় 90 কিলোমিটার দূরান্ত। ভাষা একটু আলাদা হতে পারে। বাবাজি, আমার ভাইয়েরা, আপনারা এই জায়গায় এসেছেন, বসেছেন, আপনারা একটুখানি মনে তৃপ্তি উপভোগ করতে পারছেন না পারেন নাই? শান্তি কথা বলে না, শান্তি হচ্ছে না। হুজুর কোথায় শান্তি? দেখতে তো পাই নাই, গায়ে তো বুঝতেও পারি নাই। ঠান্ডার জন্য তো চাদর মাফলার গুলো এমন করে জড়িয়ে রেখে দিয়েছি। কিতাবে লিখনি আছে বাবা, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, যতক্ষণ না পর্যন্ত আখিরি মোনাজাত হবে, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে জায়গায় আমি আপনি বসে আছি নিশিরাত্রিতে কিতাবে উল্লেখ রয়েছে যত রাত গভীরে যায়, যত রাত বেড়ে যায়, আল্লাহ পাক বান্দা বান্দীদের নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বললে কি বাবা গুনাহ হবে নাকি? গুনাহ হবে? গুনাহ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হুজুর বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ মহব্বতের সহিত একবার বলে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই বান্দা বান্দির জন্য একটা গাছ রোপণ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে, সবাইকে বলতে হবে। হ্যাঁ, যারা সামনে আছে বলছে তোমরা বলতে পারছো না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিল, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো। তোমরা অতক্ষণ মারা যেও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ তোমরা মারা যেও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান, যতক্ষণ না মুসলমান ঈমানদার না হবে অতক্ষণ মারা যেও না। বাবাজি, আমরা যারা এই জায়গায় বসে আছি, আমরা পূর্ণাঙ্গ ঈমানদার তো নাকি গো? কথা বলেন, একটু বলেন, হ্যাঁ হু দেন, হয় হ্যাঁ নাই না। আমরা পূর্ণাঙ্গ ঈমানদার তো। ঈমানদার কাকে বলে? ঈমানদার বলে আল্লাহ মাননেওয়ালাকে, রসুল মাননেওয়ালাকে, কোরআন মাননেওয়ালাকে, ফারিস্তা, ইয়াউমে হাসার নাসার, এগুলো মাননেওয়ালাকে বলা হয় ঈমানদার। এগুলো আমরা মেনে নিয়েছি তো, আমরা ঈমানদার। বাবাজি, তাহলে সেদিকে লক্ষ্য করে আপনার মুসলমান হয়ে মরো না, যতক্ষণ না মুসলমান না হবে ততক্ষণ মারা যেও না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে করতে গেলে ভাই এমন করে সময় পাওয়া যাবে না। তবে আমি খালি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা, আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন আল্লাহ শাহাদাতান, ইসলামের ভিত হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এই ইসলামের ভিত পাঁচটা। পাঁচটার ভিতরে তিনটা, কি বা গরিব, কি বা মিসকিন, কি বা ফকির, সবার জন্য আপনার প্রযোজ্য, সবার জন্য আপনার করতে হবে কলেমা, নামাজ, বলেন বলেন, আর রোজা। আর রোজা, এই তিনটা জিনিস করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, যে কিছুই লাগে না। ও গো মায়া মেনা, তোমার কোর ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা, তোমার কোর ঘরে
খোদার রহমত পড়ে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মোহাম্মদ রসূল আল্লাহুম্মা محمد صلى على محمد हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकलो शफीआना मोहम्मद सल्लल्लाहु তো বাবাজি আমার ভাইয়েরা, মুসলমান হতে গেলে তিনটা জিনিস আমাদের করতে হবে, নইলে উপায় হবে না। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী এমন করে গেলেন, আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ নবী একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন নাই। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ নবী তথাপিও সালামে জবাব পেলেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনবার সালাম জানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা তবু খুললেন না ঘর। আল্লাহ নবী খোলা ঘর ছিলেন, আল্লাহ নবী প্রবেশ করে গেলেন। আম্মা জান আয়েশা দেখেন যাই নামাজটা পেরে আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বিরক্ত করলেন নাই, আল্লাহ নবী ডিস্টার্ব দিলেন নাই, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় সালামটা ফিরিয়ে দিয়ে পিছনে দেখে আল্লাহর নবী হাজির। আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন? আপনি কখন এসেছেন? আপনি কেন কান্নাকাটি করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আগে জানতে চাই, বলো না বিবি তুমি কেন দুপুরের বেলায় কান্নাকাটি করো? তুমি কেন রোনাজারি করো? আমি রাসূলুল্লাহ আগে তুমি এটা আমায় জানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, তুমি দুপুর বেলায় যাই নামাজটা পিছিয়ে দিয়ে তুমি কান্নাকাটি কেন করছো? আগে তুমি বলো। আম্মা জান আয়েশা দুপুরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুপুরের রান্না করার জন্য আমি উনান জ্বালাতে গিয়েছিলাম। আমাদের দিকে মায়েরা বোনেরা উনান জ্বালাই না? জ্বালাই না? জ্বালাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনান জ্বালাতে গিয়ে এক টুকরো আপনার ভেতর থেকে আগুন ছিটকে এসে আম্মা জান আয়েশার হাতে পড়ে গেছে। আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার আগুন যদি এত কষ্টদায়ক হয়, এত কষ্ট দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে। আমি এজন্যই কান্নাকাটি করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা আমাদের মনে পড়ে নাই, জাহান্নামের চিন্তা আমরা করি নাই। আমরা যে যার মতন করে আপনার দুনিয়াদারি করতেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। বাবাজি, আল্লাহ নবী ভাই বললেন এমন করে যে আল্লাহ নবী বলেছেন মানুষ আর পাথর দিয়ে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মানুষকে দিয়ে আর পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। কি দিয়ে? বা আজওয়াজে মুতাহিরাত। আল্লাহ নবী বললেন, আয়েশা কান্নাকাটি করো না, যাও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে না, তোমরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছিল, কবরে আযাবের ভয়ে তারা কান্নাকাটি করেছিল। কিন্তু আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কান্নাকাটি করতে পারি না, রোনাজারি আমরা করতে পারি না। কি হবে আমাদের উপায়? একদিন তোমার নাম হবে মসজিদে এলার, একদিন তোমার নাম হবে মসজিদে এলার, একদিন তোমার